একটা খুব সত্যি কথা যে আমরা যেখানে যে যাই করি না কেন দর্শকের কাছে পৌঁছতে হলে প্রথম আপনাদের সাহায্য পেতে হয়। আপনারা যেভাবে দর্শকের কাছে আমাদের কাজের খবরটা পৌঁছে দেবেন দর্শক সেইভাবে উদ্বুদ্ধ হবে। আপনারা প্রথমেই যদি লিখে দেন খুব খারাপ বাজে একটা সাবজেক্ট তাহলে কেউ আর সুইচ অন করবে না। আপনারা যদি বলেন যে হ্যাঁ ভালো বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট তবে দর্শক সেটা সুইচ অন করবে। এখন তো আর হলে যাবে না, এই কাজটা সুইচ অন করবে। তো আশা করি আমাদের সাবজেক্টটা আপনাদের ইন্টারেস্টিং লাগবে বা ট্রেলার দেখে মনে হয়েছে ইন্টারেস্টিং। এমনি ওই অম্লান যেটা বললো সমস্ত কিছুর ভালো দিক আছে খারাপ দিক আছে, কিন্তু ভালো জিনিসটা তো আমরা সহজে নিই না, আমরা খারাপ জিনিসটা সহজে নিই, খারাপ দিকটা সহজে নিই। তো সেই খারাপ দিকের একটা জায়গা এখানে ধরা হয়েছে যে আমরা সবসময় বুঝতেও পারি না যে আমরা কোথায় যাচ্ছি। যে ছেলেটি বা যে 3টি ছেলে দ্বিতীয় হুগলি সেতু থেকে ওই ভিডিও করবে বলে ইউটিউবে দেবে বলে লাফ মেরেছিল, তাদের মধ্যে একজন ফিরেছে, বাকি 2জন ফেরেনি। এই 2জন ভাবেও নি যে তারা ফিরবে না। এটা বেশ কিছুদিন আগের ঘটনা, আপনাদের মনে আছে কিনা জানি না। তখন সবাই এসে গেছে অন স্টেজ। সৌরভ, আচ্ছা ওই মাঝখানে হাত নাড়ো সৌরভ, ওই মাঝখানে আসিফ আছো। ম্যাডাম হিয়ার কাছ থেকে এই ওয়েব সিরিজে আরেকটা হাততালি হয়ে যাক, এটা ওর প্রথম ওয়েব সিরিজ, ক্লিকের সাথেও বটে এবং ওয়েব দুনিয়াতেও প্রথম ওয়েব সিরিজ। যারা পিছনে আছে সবার হাতে ফোন আছে, আমরা হাততালি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আর রাজদীপটা খুব সুন্দর একটা কথা বললো, চাকা নয় তোমার পাখা লাগানো আছে। থ্যাংক ইউ। যাই হোক, সবাইকে গুড আফটারনুন এবং অল মিডিয়াকে থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। আর আমাদের ইমিডিয়েট অডিয়েন্স কিন্তু তোমরা আজকে, তো ট্রেলারটা দেখানোর সঙ্গে সঙ্গে তোমরাই আজকে আমাদের রিয়াকশনটা, ফার্স্ট রিয়াকশনটা তোমরাই দেবে যে আমাদের ট্রেলারটা কেমন হয়েছে। প্লিজ একটু বলো আমাকে, কেউ বলবে ভালো? হ্যাঁ, অফকোর্স দেখানো হয়ে গেছে, একটু আগেই দেখানো হয়ে গেছে এবং আমরা আপাতত মিডিয়া থেকে খবর পেয়েছি যে ভালোই হয়েছে। তো বাকি নিউজটা আমরা পরে পাবো ফ্রম মিডিয়া, তো সেটার অপেক্ষায় আমি অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলবো আজকে সেটা হচ্ছে যেরকম রানাটা বললো যে আমার ফার্স্ট ওয়েব সিরিজ এটা। তো থ্যাংক ইউ সো মাচ ক্লিককে এবং নীরজজি, অভয়জি, সবাইকে, ক্লিককেও থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমার ফার্স্ট ওয়েব সিরিজের জন্য। আর কন্টেন্টটা মানে যে গল্পটা সেটা এত বেশি রেলেভেন্ট, আমি তাই জন্য ভাবলাম যে এটা হওয়া উচিত। দিস শুড বি মাই ফার্স্ট ওয়েব সিরিজ মেবি। একদমই রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকেই একটা অনুপ্রাণিত বলা যেতে পারে। কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছে আমাদের দেশে, সেই ঘটনাটার পর থেকেই যে সাধারণ মানুষের মনে তো একটা রিয়াকশন হয়েছে। আমাদের যিনি স্টোরি লিখেছেন তারও মাথায় ওইটা ধাক্কা মেরেছে এবং তারপর সেখান থেকেই একটা করা যে আমরা তার ঘটনাটা হয়তো দূরে বসে আছি বুঝতে পারিনি, কিন্তু যদি কাছের কারুর হয় বা নিজেদের চেনা জানা কারুর হয় বা আমাদের সোসাইটির মধ্যে কারুর হয়, কি দাঁড়াতে পারে একটা ঘটনার ছায়া অবলম্বনে, সত্যি ঘটনার ছায়া অবলম্বনে করা। এটা আমায় দেখতে পাবে একটা পুলিশ অফিসার, মানে একজন ওই ফলোয়ার্স বাড়ানোর এতে তার ডেথ নিউজ ছড়িয়ে দেয় এবং ফাইনালি তারপরে প্ল্যানিংটা ছিল আবার সেটা সে যে বেঁচে আছে সেটা জানাবে, কিন্তু ইন বিটুইন সে মারা যায়। এবার সেই মারা যাওয়ার ব্যাপারটা যেহেতু হসপিটালে হয় না, একটা জায়গায় হয়, সেখানে ন্যাচারালি পুলিশ আসে। এবার আমি সেই পুলিশ অফিসে যে ইনভেস্টিগেশন করতে আসে, যার আবার এই সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যালার্জি, যে নিজে ওই কিপ্যাড ফোন ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়া থেকে সবসময় দূরে থাকে, এরকম একটা পুলিশ অফিস।
এই হ্যাঁ আমি ধরবো আসল এই সময় এই জিনিসটা ভীষণভাবে আমাদের কাছে মানে প্রত্যেকটা ঘরের কোনায় বলো রাস্তায় বলো সব জায়গায় এই জিনিসটাই বারবার শুনতে পাই, যে কোনো জায়গায় গেলেই এটা শুনতে পাই, নিজেরা মোবাইল ঘাটলেও সেটা দেখতে পাই। তো প্রত্যেকটা জিনিস নিয়ে বিষয় নিয়ে যখন হয় তখন আপনাদের হঠাৎ মনে হয়েছে এই বিষয়টা নিয়ে একটা কাজ করলে ভাবনা শুরু, সেখান থেকে এই কাজ ফলোয়ার্স। কিন্তু একটা দিকে ভীষণ ট্রেন্ডিং, কারণ এখান থেকে মানুষের উপার্জন হ্যাঁ দেখো, পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে। পজিটিভটা কোন উপায় নেবে, মানে কোন উপায়ে তুমি ফলোয়ার্সটা বাড়াবে সেটা খুব ইম্পর্টেন্ট, এটা যার যার নিজের চয়েস। আমি ফলোয়ার্স বাড়ানোর জন্য যদি আমি আজকে নিজেকে, আমরা তো প্রত্যেকদিন জন্মানোর পর থেকে বড় হওয়ার পর যখন আমরা প্রত্যেকদিন নিজেকে বেচতে বেরোই বা বেচি, এটা নিয়ম, না বেচলে কখনোই সেটা আমি গিয়ে পূরণ করতে পারবো না। তো সেই বেচাটা আমি কিভাবে বেচছি, কতটুকু বেচছি সেটা ইম্পর্টেন্ট, সেটা একদমই তোমার নির্ভর করে একজন মানুষ। এটা তো অভ্যাস হয়ে গেছে, লেখা আর অভিনয় এই দুটোকে সঙ্গে নিয়ে, এটা দীর্ঘদিনের অভ্যাস, ফলে খুব একটা অসুবিধে কিছু হয় না। আর ফলোয়ার্সের ক্ষেত্রে বলবো যে একটা নিউজ আমাকে খুব গভীরভাবে ভাবিয়েছিল, তখনই আমার মনে হয়েছিল যে আমরা একটা ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছি, যে ফলোয়ার্স বাড়ানোটা অন্যায় নয়, প্রত্যেক মানুষ চায় তার ফলোয়ার্স বাড়ুক, অর্থাৎ আরো মানুষ জানুক। সে বিগত দিনেও ছিল, আজকেও আছে। তখন হয়তো আমাদের হাতে মোবাইলটি ছিল না, এখন হয়তো মোবাইলটি আছে। কিন্তু আমার যেটা যে জায়গাটায় আমার মূল বক্তব্য, যে ফলোয়ার্স বাড়াতে গিয়ে আমরা এমন কিছু করে ফেলছি যেটা সমাজের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছে। তাই আমাদের হাতে মোবাইল থাকুক, কিন্তু কোথায় অন করব, কোথায় অফ করব, সেই বোধটাও সঙ্গে থাকুক। আর চরিত্রগুলো কি বলো, সৈনিকে নেওয়ার কারণ হচ্ছে, আমার এই গল্পে আছে হিয়া বলে একটি চরিত্র, যে বাংলা সিরিয়ালের লক্ষ্মী বলে একটি সিরিয়ালের লক্ষ্মীর চরিত্রে অভিনয় করত, গল্পে যেটা আছে, এবং সে খুব হিট নায়িকা ছিল, সিরিয়ালের নায়িকা। কিন্তু ফলোয়ার্সে সে আজকের পিছিয়ে গেছে, ফলে স্বাভাবিকভাবে তাকে আর সিরিয়াল থেকে ডাকছে না। ফলে সে স্বাভাবিক প্রবণতাই যেটা হচ্ছে, যে মার্কেটিং ম্যানেজার রেখে অর্গানিক হোক ইনঅর্গানিক হোক আমার ফলোয়ার্স চাই, ফলোয়ার্স হলেই বোধহয় চ্যানেল ডেকে নেবে ইত্যাদি। এবং এই ফলোয়ার্স বাড়ানোর জন্য তারা একটা গেম প্ল্যান করে, এবং সেই গেম প্ল্যান করতে গিয়ে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে। দেখো, প্রতিটা ছবি আমি এই কামব্যাক এইসবগুলোর আমি অত ভাবি না, মানে যেটা অতি সত্যি কথা। আর আমার কাছে চরিত্র আসে, আমি যেটা মনে করি না এটা ভালো, এটা আমি করব, আমি সেটাই করে ফেলবো। মানে আমি আগে পেছনে কোথাও তাকাই না, আমি ওই চরিত্রটা করি। এবং সব থেকে বড় কথা হচ্ছে ক্লিকের সাথে এটা আমার প্রথম কাজ। তো অমলানদা যখন আমাকে ফোন করে বলে যে এরকম একটা চরিত্র আছে, তো আমি তখন অমলানদাকে জিজ্ঞেস করি যে কোন প্ল্যাটফর্মে রিলিজ হবে। তো অমলানদা আমাকে বলে যে ক্লিক। তো আমি তখন ভাবলাম যে হ্যাঁ, এত সুন্দর একটা চরিত্র এবং ক্লিকের সাথে এর আগে কোনোদিনও কাজ করিনি, তো একটা কাজ করার সুযোগ। তো আমি রাজি হয়ে যাই, এবং যে কারণে আমি আবারও বলছি রাজি হই, সেটা হচ্ছে গল্প, চরিত্র। আমি তো চরিত্রটা ভালো লাগে, রাজি হয়ে যাই। ক্লিকের সাথেও প্রথম কাজ খুব ভালো লেগেছে, এবং রাজদীপ দার সাথেও প্রথম কাজ খুব ভালো লেগেছে। এবং মানে যেটা অতি সত্যি কথা, এবার এর পরবর্তী কোশ্চেন হয়তো থাকবে তোমার চরিত্রটা কেমন, তো আমি সেটা আগেই বলে দিলাম। তো আমাকে চরিত্রটা কেমন সেটা মানে কিভাবে আমি যে বোঝাই, কারণ আজকে এই যে ট্রেলার লঞ্চ হলো, কালকে আমাকে রাজদীপদা ফোন করেছে, প্রডিউসার মানে যে লিখেছেন অমলানদা ফোন করেছে, এবং ক্লিকের অফিস থেকেও ফোন গেছে, মুখ যেন না খুলে। আমি বলছি তাহলে এক কাজ করি, আমি যাবো না, আমাকে ট্রেলারেও রাখছো না, হ্যাঁ কিছুতেই রাখছো না, তো আমি কি করবো, যে না আসতে তো হবেই। তো তারপরে আসলাম, এটাই শুধু বলবো, কিছু না থাকলেও অনেক কিছু হয়ে যায়, তো সেটার জন্য প্রস্তুত থাকুন, এবং এমনভাবে মোড় নেবে, মানে এত ভালো লাগবে আপনাদের এই গল্পটা, মানে এটা আমি কনফিডেন্ট, আমার চরিত্র খুব ভালো লাগবে। এবং এখানে যতজন অভিনয় করেছে, শান্তি স্যার, তো ওনার সাথে আমার প্রথম কাজ, উনি খুব সিনিয়র, তো উনিও, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কারণ প্রত্যেকটা মুহূর্তই তো শেখার, তো সবার কাছ থেকে শেখার চেষ্টা করেছি, তো আশা করছি খুব ভালো লাগবে।